এবু কদিন আমরা সুহুনগু কামড়া ছোটকালে না আমরা এইসব কয়াত্তাম আমরা রানলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুক করে চলে আসলাম আমরা রান্তি। জাল আর পেঁয়াজ আর তেল দিয়ে এই জাল পেঁয়াজটা একটু কষাই নিচ্ছি। নিয়ে আর পরে এইবার কি আরবো কদিন ওর মধ্যে 1 খাবলা রসুন বাটা দেবো, 1 চামচ দিয়ে অল্প একটু জিরে বাটা দেবো, দিয়ে তারপরে এইটার ভালো মতন কষাবো। এর মধ্যে কিন্তু একটু পানি দিয়ে নেবো যাতে মোটেও পড়ে না, এই পুড়ে গেলে কিন্তু হবে না। মশলাটারে ভালো মতন একটু পানি দিয়ে কষাই নিয়ে এই যে আমরা কুইটে ফালি ফালি করে নিচ্ছি বুঝছাও। নিয়ে ওই যে মশলা কষাইছি ওই কষানোর মধ্যে কিন্তু নারকেলের দুধও দিবানি। নারকেলের দুধ দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে হলদি দিয়ে ভালো মতন মশলাটারে কষাইয়ে এইবার জলের পানি দেবো, সেই সময় ওই আমরা দেবো। এই ছোটোকালে আমার মা ওইরকম ফালি ফালি করে রাঁধতো। এক এক অঞ্চলে আমরা কিন্তু এক এক রকমের রাঁধে, কেউ ফালি ফালি করে রাঁধে, কেউ আস্তে আস্তে ডিম দিয়ে রাঁধে। তা আজকে আমি কিন্তু ছোটোকালের রেসিপি নিয়ে চলে আইছি। এই দেখো নারকেলের দুধ গুলাই নিলাম, নিয়ে ভালো মতন সেইয়ে ওই নারকেলের দুধের সাথে ওইটার একটু কষাই নেব। নিয়ে আর পরে সেই ফালি ফালি করা আমরা কিন্তু দিয়ে দিলাম। ওই দেখো দেওয়ার পরে চিনি কিন্তু দিয়ে দিছি, তোমরা ঠিক পাওনি। চিনি দিয়ে নারকেলের দুধ দিয়ে মশলা কষাইয়ে আমরারে ভালো মতন কষাইয়ে এইবার পানি দিয়ে ভালো মতন জ্বালাইয়ে সিদ্ধেরে নেবো। নেওয়ার পরে ওই যে পেঁয়াজ রসুন আছে না ওইটা ফোড়ন দেবো। ফোড়ন দিলি যে কি সুন্দর একটা ঘিরান আসে, একদম পাতলা জল রহে। এরম খাটা রান্দে খাইয়ে দেখো, জীবনে কোনো দিন আর কোনো তরকারি লাগবে না, ওই এক তরকারি দিয়েই দুপুর শেষ। আমার যে এত ফাইন লাগে এই ছোটোকালের রেসিপি, তোমরা একদিন খাইয়েই দেখো না।